তো আলিয়া ইউনিভার্সিটির এক্সামিনেশনের ফর্ম, অ্যাডমিশন টেস্টের ফর্ম নোটিশ চলে এসেছে, ফর্মও অ্যাভেলেবেল হয়ে গেছে। তো ফর্ম কদিন চলবে, কী কী ক্রাইটেরিয়া, সব কিছু নিয়ে অনেক আমার কাছে কমেন্টস আসছে, ইভেন ইনস্টাগ্রামে আমাকে অনেক মেসেজ আসছে। তো ভাবলাম এই নিয়ে আমি একটা নোটিশটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। তো আমি স্ক্রিনে তোমাদের নোটিশটা দেখাচ্ছি, আর কি করতে হবে তোমাদের সব কিছু বলছি। আর তোমাদের কোনো অসুবিধা হলে তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছোই। তো সবাইকে একটা কথা বলবো যে তোমরা যারা ইনস্টাগ্রামে মেসেজ করছো, তো আমাকে ইনস্টাগ্রামে একটু কষ্ট করে একটা ফলো দিয়ে তারপর মেসেজটা করো, তাহলে আমার ভালো লাগে খুব। তো এই তোমাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ফাইনালি ফর্ম রিলিজ হয়ে গেছে। তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে ইউটি সেকশনে গেলেই দেখতে পারবে এখানে নোটিশ, তোমার ডিটেল নোটিশ দিয়ে দিয়েছে। তো আজকে ডিটেলস এই নোটিশটা নিয়ে ভিডিও বানাচ্ছি, যে কী নোটিশ দিল, কি বাকি সব ডেট, লাস্ট ডেট সব কিছু। তো ডাউনলোড করার পর দেখতে পারবে এই তো আলিয়া ইউনিভার্সিটির যে নোটিশ দিয়েছে এটা সেই নোটিশ। ডাউনলোড করার পর এখানে সব কিছু তোমরা নিজের থেকে দেখতে পারবে। তাও আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো নোটিশের প্রথমেই এখানে হলো সিলেবাস থেকে নিয়ে সব কিছু আছে, কন্টেন্ট কী কী আছে। তোমরা সবাই যারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আর কি আলিয়া ইউনিভার্সিটি, সবাই একবার চেক করে নেবে। সিলেবাস আছে, তারপর প্যাটার্ন আছে, ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তো আমি ইম্পর্টেন্টসগুলো শুধু আমি তুলে ধরছি। তো প্রথমেই ইম্পর্টেন্সের মধ্যে হলো ডেট হলো শুরু হয়েছে 17 তারিখ থেকে শুরু হলো, আর 12/5/2026 পর্যন্ত, মানে পরের মাসে 12 তারিখ পর্যন্ত ফর্ম ওপেন থাকবে। কিন্তু প্রত্যেক বছর কি হয়, ফর্ম লাস্ট ডেটটা একটু আবার এক্সটেন্ড করে, কিন্তু এবছর যেহেতু এমনিতেই পিছিয়ে ফর্ম খুলেছে, লাস্ট ডেট এক্সটেন্ড নাও করতে পারে। তো সবাই ট্রাই করবে এই টাইমের মধ্যেই ফর্ম ফিল আপ করতে, 12/5 মানে 12ই মের মধ্যেই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার আসছে হলো এক্সামিনেশন ডেট, এক্সাম কবে হবে। তো জুনের 27-এ এক্সাম আছে হলো ইউজি কোর্সগুলোর জুনের 27-28, জুনের 27-28-এ সব ইউজি কোর্সগুলো, যেরকম বিএ, বিটেক, বিসিএ, বিএ, তারপরে হলো বিটেক লেটার এন্ট্রি সেকেন্ড ইয়ার, বিটেক প্রোগ্রাম, বিবিএ, এমবিএ, এসব সব কিছুই পরীক্ষা আছে তোমার হলো 27 আর 28 জুন 2026। তারপরে হলো 4 জুলাই, 5 জুলাই আর 11 জুলাই 3টা ডেটে পরীক্ষা আছে। এটা হলো পিজি কোর্সগুলোতে হবে। বিএসসি নার্সিং আছে 4 জুলাই, বিএ, তারপরে এমবিএ মানে শুধু 2 বছরের এমবিএ যেটা, তারপরে হলো এমএ মানে পিজি যে কোর্সগুলো আছে, পিজি সবগুলো হলো এই জুলাইয়ে 4, 5, 11 আর 12 জুলাই, এই কদিন হলো পিজি, এমএসসি, এমসিএ, মাস্টার্স ডিগ্রিগুলো সবগুলো তোমার এই জুলাই মাসে হবে। জুনের 27 আর 28 তারিখে হলো তোমার ইউজি কোর্সগুলো। তো তোমরা যারা যেই কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করছো, তো তোমরা দেখে নেবে। আর এখানে টাইমও দেওয়া আছে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, কার কোন হাফে এক্সাম হবে, এক্সামিনেশন ডেট। এবার নিচে এলে এখানে এই 18 নম্বর সেকশনে এলে এখানে দেখতে পারো ডিপার্টমেন্ট ওয়াইজ, কতগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর হলো ইনটেক মানে কোন ডিপার্টমেন্টে কতটা করে সিট আছে। তো এখানে দেখতে পারবে যেরকম বিটেক সিভিলের জন্য 60টা, টোটাল 60টা আছে, এর মধ্যে জেনারেলের জন্য 46টা, তারপরে হলো ওই যারা ফিজিক্যাল চ্যালেঞ্জেস তাদের জন্য 2টো রিজার্ভ আছে, আর যেই গেট ফেট দিয়ে যারা আছে, যেই মেন্স চিলেট দিয়ে 12টা হলো রিজার্ভ। আর হলো তোমার হলো 10+2-তে 60% মার্কস লাগবে ম্যান্ডেটরি। আর হলো 10+2-তে হ্যাভ এ লেভেল সিকিউরড অ্যাটলিস্ট 50% ওভারঅল ইন ফিজিক্সে মিনিমাম 50% লাগবে। আর ওভারঅল পাস্ট ইচ সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি অ্যান্ড হ্যাভ টু, আচ্ছা প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে। আর অ্যাগ্রিগেট মানে ওভারঅল 60% মার্কস লাগবে। তো ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে এবং বাকি সব কিছুতেই 60%, ম্যাক্সিমাম মানে মিনিমাম 60% মার্কস তোমার লাগবে সব কোর্সের জন্য। তো দেখে নেবে যেরকম সিভিলের জন্য, সিভিল এমটেকের জন্য 18টা, বিটেক লেটারাল এন্ট্রির জন্য 10টা সিট আছে। তাই তোমরা যারা যে ডিপার্টমেন্টে পড়ার জন্য অ্যাপ্লিকেশন করছো, তোমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চেক করে নেবে তোমাদের ডিপার্টমেন্টের কি কটা করে আর সিট আছে, বাকি সব কিছু তো এখানে সব দেওয়া আছে। তোমরা একবার গো থ্রু করবে ডিপার্টমেন্ট ওয়াইজ। তারপরে হলো আর এবার বলি ইন্টারনাল ক্যান্ডিডেট সব জায়গায় ইন্টারনাল ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ আছে। যারা আলিয়ায় লাস্ট 2 বছরের মধ্যে, মানে হলো বলা আছে নট আর্লিয়ার দেন 24, মানে 24 এবার 24 পাস আউট, 25-এ পাস আউট বা
2026-এ যারা পাস আউট এরকম স্টুডেন্টরা এলিজিবল হলো। এরকম স্টুডেন্টরা ইন্টারনাল ক্যান্ডিডেটের মধ্যে পড়বে, যারা মাইগ্রেশন নেয়নি এখনও 2 বছরের মধ্যে, 2 বছরের পুরনো যারা, তারা কিন্তু ইন্টারনাল ক্যান্ডিডেট হিসাবে ধরবে না। তো ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য সিট আলাদা রিজার্ভ, তারাই হলো ইন্টারনাল ক্যান্ডিডেট যারা আলিয়া থেকে গত 2 বছরের মধ্যে কোনো কোর্স করেছো কিন্তু মাইগ্রেশন এখনও নেওনি। তারপরে এই তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্যাটার্ন অফ আইআইটি প্যাটার্ন কীরকম হবে। তো এটা 2 ঘন্টার পরীক্ষা হবে, 100 নাম্বারের 2 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে। পার্ট 1 হলো 70 মার্কস, এখানে হলো কোর সাবজেক্ট হলো মানে সাবজেক্ট ওয়াইজ, এখানে সিলেবাসের মধ্যে ডিটেলস দেখতে পারবে কোন সাবজেক্টের জন্য কী। আর পার্ট 2 হলো 30 মার্কসের, এটাতে হলো জেনারেল নলেজ, তারপরে জেনারেল ইংলিশ আর ইসলামিক হিস্ট্রি, এটা হলো 114 স্টুডেন্ট থাকবে, মানে জেনারেল নলেজের থেকে 1 আর ইসলামিক হিস্ট্রি থেকে 4, মানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে সব থেকে ম্যাক্সিমাম পার্ট 2তে ম্যাক্সিমাম নাম্বার থাকে। তারপরে হলো এগুলো আর বাকি দেওয়া আছে দেখে নিও, জেনারেল আমি বলে দিলাম সিলেবাসে। এবার সিলেবাসের কোর সাবজেক্টের সিলেবাসগুলো কী কী হয়। তো সিলেবাস তোমরা আমি যতই বলে দিই তোমরা এটা সিলেবাসটা অবশ্যই গো থ্রু করবে, কারণ তোমাদের সাবজেক্ট ওয়াইজ এখানে পয়েন্ট করে দেওয়া আছে সব সিলেবাস। যেরকম মানে এরকমই মাস্টার্স প্রোগ্রামের জন্য যেই ফিল্ডে মাস্টার্স করছে তার গ্র্যাজুয়েশনের পুরো থাকবে, আর 30 মার্কসের তো কোরের মধ্যে গ্র্যাজুয়েশন টোটাল থাকবে, আর 30 মার্কসের মধ্যে হলো ইসলামিক স্টাডিজ জেনারেল নলেজের 30 মার্কস থাকবে। তারপরে হলো সিলেবাস ফর জেনারেল ইংলিশ আর জেনারেল ইংলিশের জন্য তো ভোকাবুলারি, গ্রামার আর কম্প্রিহেনশন 10+2 লেভেলের হলো। তারপরে জেনারেল নলেজের মধ্যে হলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হলো জেনারেল নলেজ। আর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার হলো বেস্ট অন 10+2 লেভেলের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের থেকে কোশ্চেন থাকবে, এই 3টা মিলে থাকবে হলো 30। তারপর আসে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে। এই তো ওয়েবসাইটে গেলেই ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, তো এখানে এলেই ক্লিক হেয়ার করলে তোমরা চলে যাবে ওয়েবসাইটের লিঙ্কে। বাট আমি অলরেডি একটা এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাপ্লিকেশন ফিল আপ করবে। তো অ্যাপ্লিকেশন ফিল আপ করবে ওয়েবসাইটে গিয়ে, তারপরে যা ডকুমেন্টগুলো লাগে ডকুমেন্ট আপলোড করবে। আর অ্যাডমিশন প্রসিডিওর কী হয় আমি আবার পরে ডিটেলসে কীভাবে তোমার এক্সামের পরে কী প্রসেস হয় সব পরে আমি আবার কোনো ভিডিও বানিয়ে বলে দেবো। শুধু 2 বছর MBA-র জন্য একটা আবার নতুন প্রসেস আছে, যে এক্সামে যারা সিলেক্ট হবে, শর্ট লিস্ট হবে, তাদের আবার একটা জিডি আর পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড হবে, তারপরে তারাই ফাইনাল ক্যান্ডিডেট কারা অ্যাডমিশন হবে। অ্যাডমিশন মানে টেস্টের সেন্টারগুলো কোথায় কোথায় আছে এই তো এখানে সব ডিটেলস দেওয়া আছে, কলকাতা, শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, মালদা টাউন, বহরমপুর, আরামবাগ, এখানে তোমরা দেখে নেবে তোমাদের কাছে যেটা পড়ে। কিন্তু হলো পিজি কোর্সগুলোর জন্য, মাস্টার্স কোর্সগুলোর জন্য আর হলো বিএসসি নার্সিং করার জন্য, বিএড কোর্সের জন্য তোমাকে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসেই মানে কলকাতা সেন্টারে এসেই এক্সাম দিতে হবে। বাকি পিজি কোর্সগুলো কলকাতার, বাকি শুধু বিটেকের জন্য তোমার এই সেন্টারগুলো অ্যাভেলেবেল। অ্যাপ্লিকেশন ফি ছেলেদের জন্য 500 করে দিয়েছে, আগের এটা 400 ছিল, আর মেয়েদের জন্য 400, আগে এটা 400 আর 300 ছিল, এরকমই মনে হচ্ছে আমার আমি যখন এক্সাম দিয়েছিলাম। তো এই গেল সব ডিটেলস। তারপরে এখানে কোর্সের কোন কোর্সের মানে ফিস কত, আর সেমিস্টার ফিস কত, টোটাল ফিস কত, এখানে সব দেওয়া। তো এই ছিল আজকের আপডেট। তো আমি আবার একটা কথা বলবো যে তোমরা ভিডিওর বসায় না থেকে সবসময় তোমরা নোটিশ চেক করবে, তাহলে সবসময় অ্যাকুরেট ইনফরমেশন নোটিশেই পাবে। আমি ভিডিও বানাচ্ছি, আমি নোটিশ দেখেই ভিডিও বানাচ্ছি, অথবা আমি কখনো নোটিশ না এলে যেরকম ইউনিভার্সিটিতে খবর নিচ্ছি ওটা আলাদা ব্যাপার, কিন্তু নোটিশ আসবে, নোটিশ ফলো করো, বাস, তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, কিছুই না। বাকি সব কিছু কারো কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করো, অথবা ইনস্টাগ্রামে ফলো দিয়ে আমাকে মেসেজ করো, আমি সবার মেসেজে রিপ্লাই করছি। তো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভালো লাগলে, কোনো ইনফরমেটিভ লাগলে, তোমার সাহায্য হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো সবাইকে ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম গাইস।